গুড মর্নিং এভরিওয়ান। এখন সকাল 8:30 বাজে। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। ঘুম ভেঙেছিল আমার 4:30, তারপরে কারেন্ট ছিল না বলে, মানে একটু ঘুমিয়েছিলাম, কারেন্ট ছিল না বলে আবার ঘুম ভেঙে গেল। দিয়ে 5:30টার সময় উঠলাম, 5:30 পৌনে 6টা হবে। দিয়ে কাজ ফাজ করলাম, বাবা এসে বাসনটা মেজেছে, বাকি কাজ সব আমি করেছি। বাবা এখন চিড়ে ফিরে খেয়ে চলে গেল, চিড়ে দই আম দিয়ে। আর আমার খেতে ইচ্ছা করছে না, আমি ফোলা মুড়ি খাবো, একটু পেঁয়াজ কুচি শশা কুচি এসব দিয়ে মেখে। দুধ আছে, দুধ ফুদ খাবো না এখন। তো কলকাতায় কল করেছিলাম, মা তো কালকে কলকাতায় গেছে জানো তোমরা। দাদু বললো বেরিয়ে গেছে, মায়ের কাছে তো ফোন নেই। বেরিয়েছে 6:15-র সময়, 6:15 বাজে তখন। তো আর হয়তো 1 ঘন্টার মধ্যে চলে আসবে, 8:30 তো বেজেই গেল। এই 1.5 ঘন্টার মতো লাগে মনে হয় কলকাতা থেকে ট্রেনে। আর সব মিলিয়ে 1 ঘন্টা। যাই এখন উপরে আম গুলবো, আম সব তো রোদ্দুরে দিইনি, ওগুলো থালাগুলো আগে রোদ্দুরে দেবো, দিয়ে আম গুলবো, একবার করে দেবো, তারপরে দেখি মুড়ি ফুড়ি যাই হোক খাই। 9:45 বাজে এখন, মা বাড়ি আসলো। তো আমি ওপরে শশা ফশা কুচাচ্ছিলাম, তখনই মা ঢুকলো। চানাচুর খতম, কী আর করবো, কালকের সেই কুরকুরে ছিল এক প্যাকেট, ওইটা দিয়েই মুড়ি মাখাই। পেঁয়াজ শশা লঙ্কা কুচিয়েছি, রসুন দিয়েছি একটু। কি গরম মা আজকে গো, জানো সেই কারেন্ট ছিল না সকাল থেকে। এই যে মা রানাঘাট হয়ে এসেছে, মার্কেটে গেছিলো, একটু মেকআপের কিছু কিছু জিনিস এনেছে, যে ফেস প্রাইমার, তারপরে ফিটমি, এটা কি, এটা ফেস পাউডার। ফেস পাউডার, এটা 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 তো ছিল বাড়িতে। আর এই আমার জন্য একটা আইব্রো পেন্সিল ব্রাউন, এখানে একটা তুলি। এত তুলি কী হবে, তুলি এত আছে তোমার সব। ছাতা নাও, ছাতা, ধুর ছাতা ভাল লাগে না, রান্না করতে হবে আবার আজকেও, ছাতার মাথা। তাড়াতাড়ি চলে আসবে। ফল খেতে ভালোবাসি, মানে জাম, সিজনাল ফ্রুট। এই যে জাম নিয়ে এসেছেন, আমি বলছি জাম আনার কি দরকার ছিল, এই দিন খেলাম, একবার খেলেই আর অত দরকার না। আর এর মধ্যে তোমার 2 রকমের মিষ্টি আছে, দাদু দিদা দিয়েছে আমার জন্য। এটার মধ্যে কি আছে জানি না, সন্দেশ টন্দেশ হবে হয়তো। আর একটার মধ্যে দেখলাম একটু খুলে, সেই অমৃতি না অমৃতি কী বলে, সে জিলিপির মতো প্যাঁচ, দ্বারা খুলে দেখাচ্ছি। এই যে ভাল লাগে এগুলো বেশ খেতে, অরেঞ্জ কালার, অরেঞ্জ কালারই হয় দেখেছি, না হলুদও হয় হয়তো, ঠিক আছে। আর একটা জিনিস দেখাচ্ছি দাঁড়া, আর একটা জিনিস হলো এই যে এটা, এর মধ্যে আছে প্রচুর লজেন্স আর খেজুর। মাসি গোপালের পুজো দেয় তো, সকালবেলা রোজ প্রসাদ দেয়, সেগুলো দিয়েছে আমার জন্য, প্রসাদ আর কি, ঠিক আছে। এগুলো এখন ফ্রিজে রেখে দেবো। মার আস্তে আস্তে মনে হয় দুপুর বিকাল হয়ে যাবে, এখন তো তোমার 10টা বাজে, এখন 1:30 বাজে। রান্না আমিই করলাম, মা ওই ঘরে ঘুমাচ্ছে, বাবা আসলো দোকান থেকে, স্নান করে আসলাম। পটল ভাজা, ডাল আর ইয়ে করেছি, ভিন্ডি আলুর সিদ্ধ। খুব গরম আজকে, মানে কি বলবো, অন্যদিন কালকেও আমি মনে হয় ভোরবেলা গায়ে কিছু একটা দিয়েছিলাম হালকা কিছু, কিন্তু আজকে এত গরম, আর কারেন্ট চলেই গেল তোমার ভোরবেলা। তখন স্নান করার আগে লজেন্সগুলোর খেজুরের মধ্যে থেকে বেছে রাখলাম। কতগুলো লজেন্স আছে বলো তো এখানে, 34টা। আমি তো লজেন্স প্রিয় নই, ওই রোশান ফোশান আসবে, নয়নের বুনু, ওদেরকে দেবো, মা খাবে। এই দেখো এখানে মা টুকটাক ওইগুলোর সঙ্গে ওই বাজার করেছে, গাজরা, এখানে একটা নাইসিল, এই নাইসিল না, নবরত্নের পাউডার, এগুলো মানে 10 টাকা। তারপর এখানে ক্লিপ টিপ আছে, এটা কি যেন দেখলাম তখন, ট্যান রিমুভ করার, ট্যান ক্লিয়ার রিমুভ স্ট্যান্ড, এখানে বিউটি ব্লেন্ডার, এইসব। এখন তোমার বিকাল 4টে 4:30 হবে, 4:30 কি বলছি, 5টার উপরে বাজে। তো এই কাকিমা অন্নপ্রাশনের নেমন্তন্ন খেতে যাবে, সেই জন্য সাজতে এসেছে। তো আমি তো সাজিয়ে দিলাম, কিন্তু গরমে এসব মেকআপ গলে পড়ছে, সেই জন্যে মুখ ধুয়ে আসলো একদম সিম্পল। এখন শুধু একটু আমার ওই লোটাসের সানস্ক্রিনটা দিয়ে দিলাম, ওটা তো ফাউন্ডেশনের কাজ করে, একটু লিপস্টিক দিল, আইব্রোতে একটু কাজল দিল, একটা টিপ। এই যে মারলি কিন্তু কপালটা কি করছে, কি টানি ওই তোর মোবাইলটা দিবি দাও। তো আমি এই গরমে তো পাগল হয়ে যাচ্ছি, এত গরম বাপরে বাপরে। একটু ঘুম দিয়েছি আমি,
ও কাকিমা আসলো তখনই উঠলাম, ঘুমিয়েছি তাও ওই 1 ঘন্টা মতো হয়তো হবে। আর এখন এই যে পিসি এসেছে সন্ধ্যাবেলা, এখন মেয়েটা গরমে ঘেমে হাওয়াও নেই বাইরে একটু। এত গরম আজকে তোমাদেরকে কি বলবো, বিশাল গরম। সবাই, আমি রুটি করলাম তবুও, কারণ চিড়ে টিড়েও খেতে ইচ্ছে করছে না, তো রুটি আম এই খেলাম আজকে। আর কি, রাত্রির হয়ে গেছে, ঘুমও পেয়ে গেছে, গরমে শরীর একদম ক্লান্ত হয়ে রয়েছে, তো শুয়ে পড়বো এবার। গলা টলা একটু পাউডার দিলাম, মেজাজ সত্যি খিটখিটে হয়ে রয়েছে গরমে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি।